এসে গেলাম ঈশাদান ভবনে। এত সুন্দর চারপাশটা যে কি বলবো, মানে যতই বলা হবে ততই কম হবে, খুব সুন্দর। এখন 10:39 কি 40 এরকম হবে, তো আমরা এখন বেরোলাম। এখন আমরা যাচ্ছি টেম্পলে, এসে একটু ফ্রেশ হয়ে নিলাম আর সবাই চেঞ্জ করে গেছি। আর এখান থেকে ভিউটা দেখো, জাস্ট এই দেখো, নিচেতে সব লোক বসে আছে। আর এই ভবনে যারা থাকবে না তারা অনলাইন বুকিং করেই এসো, কজ এখানে অফলাইন বুকিং নিচ্ছে না। তো যা হবে সব অনলাইনে, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো কোথা থেকে বুকিং করতে হবে। আর খুব ভালো জায়গা, পুরো নিট অ্যান্ড ক্লিন, আমার তো খুব ভালো লেগেছে, ভেবেছি আরেকবার আসবো এখানে। এ দেখো সবাইকে দেখে না, সবাই একদম নতুন ড্রেস, এরা 3 জন নতুন ড্রেস, ডিঙ্কাও নতুন, আমার মেয়ে ওল্ড ড্রেস বিকালে নতুন পরবে, আর আমিও এখানে পুরোনো ড্রেস। আমরা 3 জন কি কাপড়টা বলবি, সেটাই তো বললাম, সবাই নতুন। তো এই ছিল, এখন আমরা যাচ্ছি মেন মন্দিরে। তো এখানে এরকম গলফ কারগুলো আছে, এখানে যারা গেস্ট হাউস মানে যারা বুকিংয়ে রয়েছে তাদের জন্য এটা ফ্রি সার্ভিস। তো আমরা উঠে গেলাম, এখান থেকে ডাইরেক্ট যাবে গদা ভবন, ওখান থেকে হেঁটে মন্দিরে যেতে হবে। তো মায়ের জন্য তো খুব ভালোই হয়েছে, মা একেবারে ডাইরেক্ট গাড়ি পেয়ে যাচ্ছে। কি হলো মা? আমি তো বললাম যে দেখ যাবে। আমার এটা জানা ছিল না যে এটা ফ্রি কিনা। ঠাকুর আমাদের কিছু অসুবিধা করছে না, সবই সুবিধা। আর আমি ব্যাগেও গোপালকে ক্যারি করছি। আর এত ভালো না পরিবেশটা, মানে না আসলে না থাকলে বোঝাতে পারবো না, এত ভালো পরিবেশ, খুব ভালো লাগছে। এই যে আমরা রয়েছি ঈশ্বরদান ভবন 4th ফ্লোরে। চারধাম সরি চন্দ্রদয়া মন্দিরের এখানে মনে হয় টিকিট কাউন্টার। এখানে দেখো রথ, এ দেখো রথটা কি সুন্দর, আমাদের দর্শনও হয়ে গেল রথ। তো এখানে আমরা জুতো রেখে দিলাম, বিনামূল্যে জুতো রাখার জায়গা। আর এখানে হচ্ছে ক্যামেরা, ব্যাগ আর মোবাইল। তো আমাদের এখন দর্শন হয়ে গেল, খুব ভালোভাবে দর্শন হয়েছে। আর আমি তো ফার্স্ট টাইম এখানে, তো আমার খুব 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 ভালো লেগেছে। প্লাস ওখান থেকে বেরিয়ে মানে গোপালের যত রকম জিনিস আছে, প্লাস চন্দন, তারপরে ধূপ, ফটো, তারপর ম্যাগনেট, চাবিরিং, মানে কত কিছু, মানে তোমাদের দেখাতে শুধু পারিনি, ওখানে ফটো ভিডিওগ্রাফি অ্যালাউ নেই বলে। আদারওয়াইজ খুব ভালো লেগেছে। আর এবার এখন আমরা যাচ্ছি বড় মন্দিরে, বিশ্বের বৃহত্তম মন্দির। আর আমি আগে 2বার এসেছি এখানে, তো এখানে আগে এতটা মানে এত কিছু ছিল না। তো আস্তে আস্তে যত দিন যাচ্ছে আরও অনেক ডেভেলপ হচ্ছে, আরও নতুন নতুন অনেক জিনিস দেখা যাচ্ছে। আর এই হচ্ছে সেই মন্দিরটা, দেখো যেটার মধ্যে আমরা এখন যাব। এটা হচ্ছে বিশ্বের সবথেকে বড় মন্দির, মানে হিন্দু মন্দির সবথেকে বড়। তো সেই এখন এবার যাচ্ছি। আর এখানে মনে হয় টিকিটের আন্ডার কনস্ট্রাকশন আছে এখনো। হ্যাঁ, আন্ডার কনস্ট্রাকশন আছে, টিকিটের মনে হয় কিছু ব্যাপার আছে এখানে। 50 করে মিনিমাম, তারপর তুমি যেরকম ভাবে মানে ওটা ডোনেশনের কাজে লাগবে, বাট 50 করে মিনিমাম তোমাকে এন্ট্রি ফিস দিতে হবে। রথটা একবার দূর থেকে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এত ভালো লাগছে এখানে যে কি বলবো, আমি পিসফুল জায়গা। আর আমাদের কুপনও কাটা হয়ে গেছে, আমরা ঈশ্বরদান ভবনে লাঞ্চের জন্য মহাপ্রসাদের কুপন নিয়েছি। ওখানে যারা স্টে করে শুধু তারাই মানে ওখানে গিয়ে লাঞ্চ বা ডিনার অ্যাক্সেস করতে পারবে। তো আমরা এখন যাচ্ছি বড় মন্দিরে। এখানে সব টাইম টেবিল দেওয়া রয়েছে কখন কি হয়। আর এখানে হচ্ছে টিকিট কাউন্টার।
তো এখানে এরকম কুপন দিয়েছে, আমরা যেহেতু 4 জন আছি ওই জন্য 200। আন্ডার কনস্ট্রাকশন আছে এখনো। বাজে 12টা, আমাদের এই এন্ট্রান্সে কার্ডটা কুপনটা বার করো। সব আমরা ঢুকছি এখন ভিতরে বড় মন্দির। পরপর 4 জন আছে তো আমাদের। আচ্ছা, আমাদের কুপন। একটু জল খাওয়াই মাম্মা, নীল বোতলটা দে না। ঢুকে গেছি আমরা, বাট পুরোটাই এখন আন্ডার কনস্ট্রাকশন। দেখতেই পাচ্ছ তোমরা যে সামনে যে মন্দিরের ভেতরে কাজ চলছে নৃসিংহদেবের মন্দির, ভগবান নৃসিংহদেবের মন্দিরের ভেতরে কাজ চলছে। দয়া করে কেউ ভেতরে প্রবেশ করবেন না, দূর থেকে আমাদের দর্শন করতে হবে। আর এই মন্দিরের যেদিকে মেন গেট, দক্ষিণ দিকে মেন গেটের 2 দিকে সিঁড়ি রয়েছে, কেউ সিঁড়ি দিয়ে নিচে নামবেন না। যেভাবে আমরা এলাম এইভাবে নামতে হবে। প্লিজ একটু নিচের দিকে দেখে সামনে এগিয়ে আসুন। হরে কৃষ্ণ। जगन्नाथपुरी धाम की, मथुरा वृंदावन धाम की, मायापुर नवद्वीप धाम की, নিতাই গৌর প্রেমানন্দে। দাঁড়িয়ে থাকবেন, যেমন ব্রহ্মাজি, শিবজি, মনু মহারাজ, নন্দ, সুনন্দ, লক্ষ্মী দেবী, গরুর দেব, ইন্দ্রদেব, সমস্ত দেবতাগণ উপর থেকে দাঁড়িয়ে স্তব স্তুতি করছেন, প্রার্থনা করছেন ভগবান মন্দিরটি নির্মাণ কার্যের জন্য। বলুন জয় ভগবান নরসিংহদেব কি, ভক্তরাজ প্রহ্লাদ মহারাজ কি, জগৎ গুরু শিল প্রভুপাদ কি, টেম্পল অফ বৈদিক প্ল্যানেটোরিয়াম কি, নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। প্রথম আমরা সবাই নিচের দিকে দেখে সামনে এগিয়ে আসুন, মেন মন্দিরে যাওয়া হবে যেখানে। হরে কৃষ্ণ। ওখানে স্থাপনা হবে ওই যে। সবাই এখানে দাঁড়ান। এখানে দাঁড়ান। এখানে 535 বছর আগে নিত্যানন্দ প্রভু, যিনি ছিলেন স্বয়ং বলরাম, তিনি যখন প্রথম এই নবদ্বীপ ধাম মন্ডল পরিক্রমা করছিলেন, যারা কৃষ্ণনগর হয়ে আসবেন শীঘ্র এখানে পৌঁছে যাবেন। এই নদীর ওপর দিয়ে ব্রিজ হবে, জলাঙ্গি নদীর ওপর দিয়ে, এটাই হবে এন্ট্রি গেট, এদিক দিয়ে হবে এক্সিট গেট। আর সামনে একটা অনেক বড় স্টেডিয়াম তৈরি হবে। আমরা আমাদের জীবনে ক্রিকেট স্টেডিয়াম দেখেছি, ফুটবল স্টেডিয়াম দেখেছি। ফ্রান্স থেকে আসছে, ইউরোপ, ফ্রান্স। এই মন্দিরের উপরে যে আমরা ব্লু কালার দেখতে পাই, ব্লু কালার। তো আমাদের এখানে কমপ্লিট, এবার আমরা যাচ্ছি আবার ঈশ্বরগঞ্জ ভবনে। তার আগে আমাদের একবার ট্যুরিস্ট মানে ট্যুর প্যাকেজের ওখানে একবার কথা বলতে হবে, কারণ আমাদের যে প্যাকেজটা এটা 1 নাইট 2 ডেজ হিসেবে আমরা প্যাকেজটা বুক করেছি। তো ওই জন্য ফার্স্টে আমাদের গদা ভবনে যেতে হয়েছিল প্রসেসের জন্য, মানে আইটি প্রুফ দিয়ে চেকিংয়ের জন্য। তারপরে আমাদের ওই ট্যুরিজমে যেতে বলা হয়েছিল, কিন্তু তখন আর যাইনি, আমরা ডাইরেক্ট রুমে চলে গেছিলাম।
একবার ওখানে কথা বলে তারপর আমরা ডাইরেক্ট চলে যাবো ঈশাদয়ন ভবন। ভবনের সামনে এইরকম পুরো মার্কেট আছে, এটা আমরা বিকালবেলা এক্সপ্লোর করব। মায়াপুর ট্যুরিজম সেন্টার। আর এই ট্যুরিজম ডেস্ক থেকে আমাদের বলে দিল 3:45-এ রিপোর্ট করতে। 4টে থেকে 5টা আমাদের গঙ্গা বোটে রাইড আছে। আমরা আবার উঠে গেলাম গল্ফ কারে, এবার যাচ্ছি ঈশাদয়ন ভবনে। ওখানে একেবারে যদি লাঞ্চ, ওখানে 1টা থেকে 2টো, যদি লাঞ্চটা একেবারে খেয়ে উঠবো, আর নাহলে একেবারে রুমে নিয়ে চলে যাব। তারপর 3:45 এখানে রিপোর্টিং টাইম। এখানে পার্কিংয়েরও ভালো স্পেস, কোনো অসুবিধা হবে না যারা গাড়ি নিয়ে আসবে। এটিএমও রয়েছে। আমরা চলে এলাম আবার ঈশাদয়ন ভবন। ঈশাদয়ন ভবনের কিছু রুলস আছে, সেগুলো তোমরা দেখে নাও। এখানে এটাও খুব সুন্দর পিকচারটা, আর এখানেই আমরা খাবো। এই 1টার সময় খুলবে লাঞ্চ সার্ভিস। এত বড় রিসেপশন যে কি বলবো, খুব বড়। বসার অ্যারেঞ্জমেন্ট। আমরা এই ঈশাদয়ন ভবনের লাঞ্চের এই কুপন নিয়েছি, 1টা থেকে 2টো। এখানে লাঞ্চ সার্ভ হচ্ছে। এখানে দেখো পুরো লাঞ্চ সার্ভ হচ্ছে কলা পাতায় করে। আমাদের এখানে লাঞ্চ সার্ভ হয়ে গেছে। এখানে একটা বেগুনি আছে, ডাল আছে, এটা একটা সবজি, এটাও সবজি। কি কি আছে সব খেয়ে তোমাদের বলবো। এটা চানা পনির, চাটনি, পায়েস, এদিকে আছে পান্তুয়া, এদিকে স্যালাড, আর এদিকে আছে ভাত আর রুটি। ওভারঅল লুকসটা হচ্ছে এরকম। তো আমরা খেয়ে চলে এসেছি, অনেকক্ষণই হলো। আর খাবার দাবার বলতে মানে রিভিউ খুবই ভালো, আর এত কোয়ান্টিটিতে খাবার যে কি বলবো, মানে আইটেমও অনেক, প্লাস খাবার কোয়ালিটিও খুব ভালো। তো ওভারঅল খুব ভালো ছিল। কি কি ছিল একবার তোমাদের সাথে শেয়ার করে দিই। ভাত, ডাল, রুটি, পটল আলু তরকারি, একটা মিক্স ভেজ যেটা বেবিকর্ন দিয়েছিল, আর ছিল পনির। পনিরের সাইজও এরকম ছিল। আর আমি তো 4টে, মানে সবাইকে জানি না কেমন দিয়েছে, আমার প্লেটে 4টে ছিল। আর ক্ষীর ছিল, ক্ষীর বলতে পায়েস ছিল, বাট খেতে পুরো ক্ষীরের মতো, ওটাও খুব ভালো ছিল। আর চাটনি, পাঁপড়, মিষ্টি আর স্যালাড ছিল। তো কোয়ান্টিটি খুবই। আর তোমাদের যদি রুটি বা ভাত লাগে ওরা জিজ্ঞাসা করছে, তো ওরা এসে আবার দিয়ে যাচ্ছে। তো খুবই ভালো খাবার দাবার। এত খেয়ে নিয়েছি যে আর কি পেট পুরো ওভারলোড হয়ে গেছে। কেমন লেগেছে মা খাবার? খুব ভালো, এত খাবার আর এত আইটেম, মানে তো খুব ভালো হচ্ছে। খাবার দাবার মানে সব কিছুই ভালো। এখানে একটু চুপচাপ নিরিবিলি, একদম টাইমে টাইমে সব কিছু, খুব ডিসিপ্লিনে, সব একদম ঝাঁ চকচকে। খুব ভালো লাগবে। যে একবার আসবে তার মনে হবে সবসময় আসে, আর এখানে এসে বসে হ্যালো কোনো চেঁচামেচি, আওয়াজ, চেঁচাচেঁচি কিচ্ছু নেই। খুব নিস্তব্ধ। তবে এত লোক কিন্তু ঠান্ডা, নিস্তব্ধ, সব মেনটেন করছে ঠিকঠাক ভাবে। এত সব ডিসিপ্লিন, খুব ভালো। একটা ঘর দোষ আর ঝকঝকে, একটা বাড়ি, জুতো খুলে খাওয়া, জুতো খুলে খাওয়া, সব কিছু সিস্টেমেটিক্যাল। আর একে দেখো, শুভ পুরো আউট অফ স্টেশন। এখন বাজে 4টে, আর আমাদের তো রিপোর্টিং 4:45 ছিল, বাট আমরা একটু লেট হয়ে গেছিলাম। বাট এখানে টাইম কিন্তু খুব ভালো করে মেনটেন হয়। তো তোমরাও যারা এরকম প্যাকেজ বুক করবে টাইমটা মেনটেন করো। আর এখান থেকে এরকম টোটো দেওয়া হচ্ছে আমাদের ফ্যামিলি ওয়াইজ। তো সেই রকম টোটো করে আমরা ওই ঘাটের সাইডে যাব। ওখান থেকে তারপর বোটে করে আমাদের 1 ঘন্টা জার্নি আছে, মানে গঙ্গা আরতি হবে, তারপরে কি কি হবে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তো চলো এখন যাওয়া যাবে। তো নেমে গেছি আমরা টোটো থেকে, এবার যাচ্ছি গঙ্গা সাফারি যেখান থেকে শুরু হবে, বোটের ওদিকেই যাচ্ছি। দেখো কি সুন্দর লাগছে, অসাধারণ।
আমরা উঠছি। তো এখানে এখন বোট চলে এসছে। বোট ছেড়ে দিয়েছে আমাদের, এখানে সবাই আছে, আমরাও আছি। এখানে আমার প্রিন্সেস, এখানে মার বৌদি ডিঙ্কা। এখানে এরকম সবার হাতে জল দেওয়া হচ্ছে, আরতি শুরু হবে এখানে এখন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে রাম। তো এখন আমরা ওই ত্রিবেদী সঙ্গমে দিকে যাচ্ছি। আমি যখন পুষ্পাঞ্জলি বলবো তখন আপনারা ওই পুষ্প গঙ্গার উপরে দেবেন। মা গঙ্গা এখন জল রূপে আছে, লিকুইড ফর্ম। সকলে জল হাত করুন। গোমতী কলাপাপ ত্রিভুবন সারে বসুধাহারে তপস্বী অতির মামা হলু সংসারে অলকানন্দে পরমানন্দে গুরুময়ী করুণা প্রাতর বন্দে তব তত নিকটে যস্য নিবাস হলু বৈকুণ্ঠে তস্য নিবাস। যে যেখানে বসে আছেন কেউ উঠবেন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনারা ফুল ফেলবেন, এটাই সেই। এখন আপনারা সরস্বতী বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এবার প্রত্যেকে জোড়হাত করুন। আপনি গঙ্গা দেখেছেন, আমি বললেন গঙ্গা চব্বিশের মধ্যে বললেন কি সর্বনাশ। আর মাত্র কিছু কলকাতা হয়ে কার্তিক সুন্দরবন হয়ে বঙ্গোপসাগর हमारा साथ है परमात्मा रूप में। हम बोल सकते हैं कि भगवान जब चल जाएगा तो मैं देश बड़ी सशक्त भेज दूंगा। महाराज की जय, महबूब नवदीप धाम की जय, श्री कृष्ण चैतन्य महाप्रभु की जय। निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। तो गंगार উপরে একবার হরিনাম করলে 1000 বার হরিনাম করো, যার কারণে আগে हरे कृष्ण कृष्ण विष्ण कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम हरे राम हरे राम রাম রাম राम राम হরে হরে। हरे हरे। এখানে ভগবানের 16টি নাম আছে, যেমন ওখানে আমাদের 16টা নাম আছে, 9 পর্যন্ত ব্যবহার করবো। যে কোনো রকম ভাবে সাজিয়ে আমি লিখলে কি নাম্বার যাবে? আপনার একটা নির্দিষ্ট হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम राम। जल निर्मल आसा गंगा मैया जय गंगा मैया जय गंगा मैया जय गंगा मैया गंगा मैया जय गंगा मैया। बोलो पतित पावन गंगा माता की जय, बोलो गंगा मैया की जय।
এখন বাজে 5:30। আমরা এই জাস্ট আবার ক্যাম্পাসের ভেতরে ঢুকলাম। তো আমাদের এই নামহট্ট রিসেপশনের সামনে দাঁড়াতে বলেছে, কজ আমাদের যে প্যাকেজটা বুকিং আছে সেখানে একটা আরতি মানে পুজো টাইপের একটা ইয়ে করা আছে, ইনক্লুডেড আছে ওখানে। তো উনি বললেন যে এখানে দাঁড়াতে, উনি এসে পুজোটা দেওয়াতে নিয়ে যাবেন। তো এই যে এখন আমরা দাঁড়িয়ে আছি নামহট্ট রিসেপশনের সামনে, এখানে দাঁড়িয়ে রয়েছে। আর প্রচণ্ড গরম, বাপরে বাপ। বাইরে